দেশের প্রধান বিচারপতি বি.আর. গভাইয়ের দিকে আচমকাই জুতো ছুঁড়ে মারার চেষ্টা করলেন এক আইনজীবী। সোমবার সকালে সুপ্রিম কোর্টে শুনানি চলাকালীন এই ঘটনা ঘটে। হকচকিয়ে যান এজলাসে উপস্থিত সকলেই। সংবাদ সংস্থা জানায়, সুপ্রিম কোর্টের নিরাপত্তা বিভাগ এই ঘটনার অনুসন্ধান শুরু করেছে। আইনি খবর পরিবেশনকারী থেকে জানানো হচ্ছে, প্রত্যক্ষদর্শীদের অনেকেই বলছেন প্রধান বিচারপতির দিকে জুতো ছুঁড়ে মারার চেষ্টা করেছিলেন ওই ব্যক্তি। আবার কেউ বলছেন একটি কাগজের বান্ডিল ছুঁড়ে মারার চেষ্টা হয়েছে। ফলে আইনজীবীর মতন পোশাক পরিহিত ওই ব্যক্তি আসলে কী ছুঁড়ে মারার চেষ্টা করেছেন তা নিয়ে দু ধরনের বক্তব্য উঠে আসছে এজলাসে উপস্থিত প্রত্যক্ষদর্শীদের কথায়। সোমবার সকালে প্রধান বিচারপতির নেতৃত্বাধীন বেঞ্চ এজলাসে বসে তালিকায় থাকা মামলাগুলি শুনছিলেন। সেই সময়ে আইনজীবীর পোশাক পরা ওই ব্যক্তির হঠাৎ সামনের দিকে এগিয়ে আসেন এবং প্রধান বিচারপতির দিকে ওই বস্তুটি ছুঁড়ে মারার চেষ্টা করেন। তবে এজলাসে উপস্থিত নিরাপত্তা কর্মীরা সঙ্গে সঙ্গে তাকে ধরে ফেলেন। ওই ব্যক্তিকে ধরে এজলাসের বাইরে নিয়ে যাওয়া হয়। সংবাদ সংস্থা জানাচ্ছে, তাকে যখন বাইরে নিয়ে যাওয়া হচ্ছিল তখন চিৎকার করে স্লোগান দিচ্ছিলেন ওই ব্যক্তি। তিনি বলেছিলেন, সনাতন ধর্মের অপমান সহ করব না। যদিও এত কিছুর পরেও শান্ত এবং স্থির থাকেন প্রধান বিচারপতি। আইনজীবীর পোশাক পরা ওই ব্যক্তির এমন কাণ্ডের জেরে কয়েক মিনিটের জন্য বিঘ্নিত হয় সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির এজলাসের কার্যক্রম। তারপরে আবার স্বাভাবিকভাবেই এজলাস চলতে থাকে। নিরাপত্তা কর্মীরা ওই ব্যক্তিকে বাইরে নিয়ে যাওয়ার পরে অন্য আইনজীবীদের নিজেদের সওয়াল চালিয়ে যাওয়ার জন্য বলেন প্রধান বিচারপতি। এজলাসে উপস্থিত আইনজীবীদের উদ্দেশ্যে তিনি বলেন, এই সব দেখে বিভ্রান্ত হবেন না। আমরা বিভ্রান্ত নই। এই সব ঘটনা আমার উপর প্রভাব ফেলতে পারে না। পরে জানা যায় ওই আইনজীবীর নাম রাকেশ কিশোর। সোমবার সকালে ওই ঘটনার প্রেক্ষিতে তার ওকালতির লাইসেন্স নিলম্বিত করে দেয় বার কাউন্সিল।